তেলটা একটু গরম হয়ে নিক। তেল গরম হয়ে গেছে, এবারে দেব আলু। আলুটা ভেজে নেব। লাল করে ভেজে নেব। একটু লবণ দেব যাতে ভালো করে ভাজা হয়। হলুদটা দিয়ে দেব। অল্প পরিমাণ। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। আলুটা নামাই নিচ্ছি। আর একটু তেল দেব। এই তেলে কলাটা ভেজে নেব। আজকে কলার তরকারি হবে সিম্পল। তেল গরম হয়ে গেছে, এখন আমি কলা দিলাম। কলা দেওয়ার পরে অল্প লবণ দেব, যাতে লবণটা কলার সঙ্গে মিশে যায়। তারপরে দেব হলুদ অল্প পরিমাণ। নাড়িয়ে চাড়িয়ে নেব। কলাটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে কলাটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আলু। একসঙ্গে কেন ভাজলাম না, আলুটা ভাজতে টাইম লাগে, কলা ভাজতে টাইম লাগে না। তারপরে দিয়ে দেব আমি লঙ্কা বাটা। যতটা বাটিনি, কম। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ছিল লবণ অল্প করে, এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। 1.5 চামচ লবণ দিলাম। আগে ভাজার সময় হলুদ কি করতে দিয়েছিলাম, হলুদ না দিলে রঙটা হতো না। তরকারির ভিতর হলুদ দিলে কলায় ওর হলুদ মানে আলুতে কালারটা আসবে না, সাদা থাকবে। এই জন্য আগে হলুদ দিছি। এখন দেব আর অল্প করে হলুদ, যাতে তরকারিতে কালারটা আসবে। তরকারিতে জাল উঠে গেছে, এখন আমি ঢাকে দেব। 5 মিনিটের মতন ঢাকা থাকবে, তারপরে ঢাকনাটা খুলে দেব। আর ঢাকনটা তুলে নিচ্ছি। এখন রান্না হয়ে গেছে, ঢাকনটা তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার আসছে, সুন্দর কালার আসছে তরকারিতে। এখন দিয়ে দেব মাছ। মাছ তো আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। মাছ দিয়ে দেব। মাছগুলো আগের থেকে ভেজে রেখে দিছি। কলা মাছ দিয়ে ঢেকে দেব। কলা আলুর সঙ্গে মাছ দিয়ে আজকে তরকারি রান্না করছি। এখন জ্বালায় দিলাম গ্যাস। তাওয়ায় কিছু মশলা ভেজে নেব। এইভাবে তরকারিটা রাঁধলে খেয়েও
খুব মজা। বিনা তেলে গরম মশলাগুলো ছেড়ে এবার দিয়ে দেব ধনে, তারপরে দিয়ে দেব জিরে। ভালো করে ভেজে নামাইয়ে বেটে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কড়াইতে তেল। তেলটা গরম হয়ে নিক। তেল গরম হয়ে গেছে, এখন দিলে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিই। তারপরে ঢেলে দেব জিরে, গোটা জিরে। এবার ঢেলে দেব তরকারি। হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা দেওয়ার পরে নামিয়ে নেব। এবার আমি নামায় নেব। তরকারিটা হয়ে গেছে। এইভাবে বানাইয়ে খেয়ে দেখো, তরকারি খুব ভালো লাগে।